2020 সালের আগস্ট মাসে ডিভোর্স হয় উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায় এবং অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। খুব খারাপভাবেই এই বিয়ে শেষ হয়। একে অপরের দিকে একাধিক অভিযোগ তুলেছিলেন তারা। এমনকি অভিনেতা জানিয়েছিলেন পরিবারের চাপে নবনীতা তাকে বিয়ে করলেও গোটা সময়টা একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তার স্ত্রীর। 2003 থেকে 2008 সাল একে অপরকে চিনতেন নবমিতা এবং ভাস্বর। এরপর সেন্সর বোর্ডে একসঙ্গে কাজ করা শুরু হয় তাদের। তারপরে প্রেমটা হয়। 2014 সালে বিয়ে করেন তারা। বিয়ের পরে 39 বছর বয়সী অভিনেতা সন্তানের আবদার করেন। এরপর স্বামীর থেকে সময় চেয়ে নেয় নবমিতা। বিয়ের 1.5 বছর পর আবার সন্তানের প্রসঙ্গ উঠলে নবমিতা জানান, আমি কারো দায়িত্ব নিতে পারবো না, চেহারা নষ্ট হয়ে যাবে, আমি কাজ করব। এমনকি গর্ভে ধারণ না করে অ্যাডপশনের কথাও বলেছিলেন অভিনেতা। দাবি তাতেও রাজি হননি স্ত্রী নবমিতা। এখানেই শেষ নয়। একদিন মাঝরাতে নবমিতা বাড়ি থেকে বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে যান বলেও দাবি করেন ভাস্বর। তবে তিনি আবারও ফিরে এসেছিলেন এবং শ্বশুরবাড়ির অনুরোধে ফের নবমিতাকে তার জীবনে জায়গা দিয়েছিলেন অভিনেতা। তবে তাতেও সুখের হয়নি সংসার। অবশেষে 2020 সালে করোনার পর আইনিভাবে সবকিছু শেষ হয়। ডিভোর্সের পরও বেশ কয়েকবার ফিরতে চেয়েছিলেন নবমিতা। লিভ ইন করার ইচ্ছেও প্রকাশ করেছেন, তবে তাতে রাজি হননি ভাস্বর। অবশ্য এর আগে 2006 সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা। প্রথম স্ত্রী ছিলেন প্লাবনী মুখোপাধ্যায়। বিয়ের কয়েক বছরের মধ্যেই বধূ নির্যাতনের মামলায় ফাঁসানো হয় তাকে। এমনকি 2 রাত জেলেও কাটে ভাস্বরের। তবে প্রমাণ হয় তার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। রিল লাইফটা এতটা ঝলমলে হলেও বাস্তবে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল ভাস্বরকে। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।